বাংলার অভিনয় জগতের এক পরম মমতাময়ী নাম মিনারা জামান। তার জন্ম ১৯৩৭ সালের ২৫ ডিসেম্বর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আন্টি? আমি ঠিক আছি, তুমি ঠিক আছো তো? আলহামদুলিল্লাহ। আন্টি, আপনি তো থিয়েটার, রেডিও এবং চলচ্চিত্র তিন মাধ্যমেই টেলিভিশন তিন মাধ্যমে আপনি কাজ করেছেন। সত্যি কথা বলতে কি, জি যে কটা মাধ্যম আছে জি জি মনে হয় সব কটা মাধ্যমেই কাজ করেছি। তবে বেতার হলো, বেতার টিভিটা সবসময় চালু, অন্য যেমন স্টেজ ওগুলি আর হয়নি, কম, খুবই কম। জি 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 আপনি তো বেতারে মানে নেপথ্য কণ্ঠ দিয়ে আপনার কেরিয়ার শুরু। হ্যাঁ, নেপথ্য কণ্ঠ, নেপথ্য মানে কণ্ঠ, মাইকে। জি 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 মাইকে। আপনার তো প্রথম সিনেমা ছিল জাহা বাজে শেহনাই। হ্যাঁ, জাহাবাজ 1968। হ্যাঁ, তাই হবে, রহমানের। জি 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 উর্দু সিনেমা ছিল। উর্দু সিনেমা ছিল। হ্যাঁ, আমি অবশ্য বাংলাতে বলেছি। জি জি পরে ওটাকে রহমান উর্দুতে ডাবিং করেছে। জি 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 ওটা তো তখন পাকিস্তান আমল। হ্যাঁ হ্যাঁ, পুরো তখন ওটা দুই জায়গায়, মানে জি জি ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান, দু জায়গায় পশ্চিম। জি 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 চলেছে। তো মানে মানে আমার মানে ওই সিনেমা করতে আপনার প্রথম অভিনয় চলচ্চিত্রে জাহাবাজ প্রথম শেহনাই। কি কেমন অভিজ্ঞতা ছিল? কে কে কো আর্টিস্ট ছিলেন আপনার? এখন তো আমার একদমই কিছু মনে নাই। হ্যাঁ। পাকিস্তানের একজন আর্টিস্ট ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা মনে আছে, পাকিস্তান থেকে এসেছিল, উর্দু স্পিকিং। জি নামটা মনে নেই। মানে মানে শুটিং এর অংশ বাংলা, এই পুরো পাকিস্তান এইখানে হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, আপনি মানে ওই আমার না, পুরো অংশটা এখানে হয়েছিল। আচ্ছা আচ্ছা। আপনি কি মানে ওই শৈশব থেকে কি মানে অভিনয়ের প্রতি ভালো লাগা, ভালোবাসা এসব ছিল? কিংবা পরিবারে কেউ ছিলেন কিনা? না, ঠিক ওইভাবে বলা যাবে না। তবে হ্যাঁ, দেখতে ভালো লাগতো। আমাদের নিয়ে তো তখন মাথা খারাপ, আমাদের নিয়ে তো তখন তো সিনেমাটাই ছিল, যে বা থিয়েটার হতো হয়তো, জানি না। যে অভিনয় করতে এসে মানে এমন কোনো আনন্দময় স্মৃতি আপনার আছে এখনও? আপনি ওগুলি অভিনয় শুটিং করতে গিয়ে কিংবা এমন মানে টেলিভিশন হোক, চলচ্চিত্র হোক, রেডিওতে অভিনয় করতে এসে খুব কোনো স্মৃতিময় কোনো ইয়ে আছে কি না আপনার জীবনে? একটা এমন প্রশ্ন করলে, যখন আমি সিনেমায় শুটিং করতে গেছি তখন আমার ঠিক মনে হয় এই সিনেমাটা কি, যে তো যাই হোক, আমাকে জড়িয়ে ধরতে হবে। আমার দৃশ্যটা ছিল আমার ছেলেকে। আমি কিন্তু যখনই আমি সিনেমায় গেছি তখনই আমি বলেছি আমি নায়িকার চরিত্র অভিনয় করবো না। মানে আমি বললাম না, হিরো হিরোইন আমি না, আমি মাদার হিরোইন হতে চাই। মাদার, আমার কিন্তু বয়স কম, কিন্তু আমি বলেছি আমি মাদার হিরোইন হতে, মানে আমি ছেলেকে জড়িয়ে ধরতে পারি। কিন্তু হিরো হিরোইন হলে যেটা হয়, কারণ আমি যে বয়সে ঢুকেছি তখন আসলে মানুষ, তখন যে মানে ডিরেক্টর বা ক্যামেরা, সবাই অবাক হয়ে গেছে, মানুষ কোথায় হিরোইন হতে চায়, আর উনি উল্টা কথা বলছেন। যাই হোক, এইরকম ঘটনা ঘটেছে আর কি। আচ্ছা, তারপরে যখন আমার ঠিক মনে নেই আজিম ভাই কিনা কে জেনে, আমার ছেলে ছিল না, মোস্তফা ভাই ছিল, এরা সবাই আমার বয়সে বড়। তো আমার ছেলে, আমি জড়িয়ে ধরো, আমি তো মানে আমি এতই কনজারভেটিভ ছিলাম, আমি মানে খুব লাগছে, মানে আপনার ছেলেকে আপনি জড়িয়ে ধরবেন না। তখন আমার অত বড় ছেলেও হয় নাই, ছেলে মেয়ে আমার অত বড় না। তারপরে হয়ে গেছিল। এই যে আপনার দীর্ঘ মানে পথ চলা চলচ্চিত্র মানে অভিনয়ের ইয়েতে, তো মানে এই পথ চলার যে এই এখন যে আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন, মানে কি মনে হয় যে আপনি কি পেলেন? দর্শক মানে অনেকের দর্শকের ভালোবাসা, অনেকে তারপর অর্থনৈতিক বিষয়গুলি থাকে, এই বিষয়ের মধ্যে আপনি মানে আপনার উপলব্ধি কি, যে আমি অভিনেত্রী হিসেবে যে আপনি দর্শকদের অনেক ভালোবাসা পেয়েছেন? না, আর্থিক বিষয়টা একটা কথা আর কি, আমার খুব একটা চাহিদা কোনো কালেই ছিল না, এবং আমি মধ্যবিত্ত, এখনও তাই আছি।
বাট ওই রকম কিছু আমার অর্থনৈতিক কোনো চাহিদা কোনো কালেই ছিল না। আমি অনেক, সত্যি কথা বলতে কি, বিনা পয়সার কাজ অনেক করেছি, মানে খুশি হয়ে আমি আসলে যা ইচ্ছা তাই। আমি এটা কখনোই বলিনি যে আমাকে এত দিতে হবে অত দিতে হবে, এরকমভাবে কোনো সময় আমি বলি আমি ঠিক আছে আপনাদের যা ইচ্ছে, এরকম আর কি ছিল ব্যাপারটা। তো যাই হোক, আমার স্বামী ভীষণ উদার মনা মানুষ ছিলেন, খুবই উদার। ওরকম মানুষ পাওয়া সত্যি ভাগ্যের কথা। ও খুব, ওর কারণেই, আমার স্বামীর কারণেই আমি এই পথে এসেছি। পরিবারের কেমন সাপোর্ট পেয়েছে? পরিবারে মানে আমার হাজব্যান্ডই ভীষণ, মানে ও আমাকে এটাও বলেছে যখন আমি করতে চাই নাই, যখন আমার বাসায় লোকজন এসছে আমাকে অভিনয় করার কথা বলেছে, তো ও আমার হাজব্যান্ড আর কি, জামান, ও বলতো যে তুমি কে বলেছো অভিনয় করলে মানুষ খারাপ হয়েছে? মানুষ তো ঘরে বসে ইচ্ছা করলে, আমি কি তোমাকে তালা দিয়ে রেখে যাবো? তুমি তো ইচ্ছা করলে ঘরে বসেই খারাপ হতে পারো। আমার ধারণা ছিল অভিনয় যারা করে তারা কখনোই ভালো চরিত্রের মানুষ হতে পারে না, তারা নিশ্চয়ই খারাপ চরিত্রের মানুষ। আমি নিজে তাই বিশ্বাস করতাম, বিশ্বাস করো, কিন্তু আসলে যে জিনিসটা তা নয়, সেটা আমি আমার স্বামীর কাছ থেকেই বুঝেছি। এই মানে আপনাদের পুরনো সহকর্মী কারোর সাথে যোগাযোগ হয় কি আলাপ আর কি, টেলিফোনে হয়তো? ফিজিক্যালি দেখা অনেক কম হয়, কারণ আমি নিজেও সত্যি কথা বলতে কি বলবো, বয়স হয়ে গেছে তো নিজেরও অতটা ভালো লাগে না। তবে শর্মিলীর সঙ্গে আমার, শর্মিলী সবসময় যোগাযোগ রাখতো, কয়েকদিন আগে চলে গেল। শর্মিলীর কোনো বড় বোন ছিল না, ডলি তোর ছোট। তো যাই হোক, ও সেই জন্য যখন অভিনয় করতে গেলাম দেখা হলো একটা সে তখন থেকে বললো আপু তোমাকে আমি তুমি আমার বড় বোন। আমার ভালোই হলো, তুমি আমার ছোট বোন। ও ভীষণ আমাকে করতো, খুব কেয়ার করতো, খুব। তো শর্মি যাওয়াতে আমার বোনটা, সত্যি কথা বলতে গিয়ে আমার ভীষণ খারাপ লাগে। এরকম হুট করে চলে যাবে আমি ভাবতে পারিনি। আপনি তো চলচ্চিত্রে যখন, তখন তো হিন্দি সিনেমা বাংলাদেশে দেখানো যেত আপনার সময়, মানে রিলিজ হইতো হিন্দি সিনেমা, দিলীপ কুমার কিংবা সুচিত্রা সেন কিংবা এই ধরনের গীসের। তা আপনার পছন্দের? সুচিত্রা অত্যন্ত আছেই, তারপরে দিলীপ কুমার, নার্গিস, তারপরে তোমার মধুবালা ছিল, মধুবালা, অনেক, মানে কি বলবো এখন ভুলেও গেছি। মানে এমন কোনো সিনেমা আছে যেটা আপনার খুব মনে দাগ কেটেছে? যে মোগলে আজম ছিল, মোগলে আজম, ওরে বাপ রে বাপ, আনারকলি ছিল, এখানে তো হচ্ছে সিনেমা। হ্যাঁ, মোগলে আজম দেখেছি, ভালো লেগেছে। তারপরে সাবিত্রী চ্যাটার্জিকেও আমাকে ভালো লেগেছে। এখনো তার মাঝে মাঝে ইন্টারভিউ হয় কলকাতা থেকে, জি বাংলায় দেখলাম। হ্যাঁ, তো ভালো লাগে আর কি। যাই হোক, এখন এই যে আমি বেঁচে আছি, সত্যি কথা বলতে কি, সত্যি গড় হিসাবে কিন্তু আমার বেঁচে থাকার কথা না, কারণ বাংলাদেশে হিসাব দেখলাম 65 এরকম, কিন্তু আমি কিন্তু 80+। সেই হিসাবে আমার বেঁচে থাকাটাই মনে হয় আমার কাছে একটা অভিশাপ, সত্যি কথা বলতে কি। তারপরেও বেঁচে আছি, কিছু করার নাই। তবে এটা আবার আল্লাহর কাছে শুকর করি যে আমি এখন নিজের, মানে হ্যাঁ বাইরেটারে যাই না, লাঠি নিয়ে চলি, বাট নিজেরটা নিজে তো করতে পারছি, নিজের কাজগুলি তো আমি নিজে করতে পারছি, এর জন্য আমি আল্লাহর কাছে হাজার শুকর। এবার এখন আমরা মানে পারিবারিক বিষয়ে জানতে চাই। বলো, যে আপনার মানে ছেলে মেয়ে কি কোথায় আছে, আপনি কার সাথে? আমার তো 3টা মেয়ে, একটা ছেলে। ছেলেটাই সবার ছোট, বড় 3টা মেয়ে। বড় মেয়ে এখন তার ছেলের কাছে, ছেলের বাচ্চা হয়েছে, মেলবোর্নে আছে, অ্যাডিলেটে। আর ছোট মেয়ে টরেন্টোতে। ওর ছোট মেয়ে ডাক্তার, জামাইও ডাক্তার। ওরা টরেন্টোতে আছে, কানাডা। ওদের এক ছেলে এক মেয়ে, তারাও ওখানেই আছে, ওখানে চাকরি বাকরি করছে, ওখানেই আছে। বছরে একবার করে আসে। আর ছেলে তো থাকে অস্ট্রেলিয়া, পার্থে। আমার একটাই ছেলে, সবার ছোট। ওই যে ছবি দেখছো, ওই ছবিটা আমার ছেলের। আচ্ছা, ছেলের একটা ছেলে একটা মেয়ে। মেয়েরও বিয়ে হয়ে গেছে, মেয়েরও কানাডায়, পার্থে থাকে, আর ছেলে থাকে সিডনিতে। আসে, প্রত্যেক বছরই আসে একবার করে।
দুবারও আসে। এই তো ছেলের সামনে এটা এটা তো মে মাস না? জি, হ্যাঁ হ্যাঁ, 20 তারিখে ছেলে আসবে, ছেলে এসে। আপনি কি ঢাকায় কি এখানে যে থাকছেন মানে কি না, আমি এখানে আমি যে বাড়িতে থাকি, এই যে তুমি যেখানে আসছো আর কি, এটা তো একতলা। জি তো আমি আগে 4 তলায় ছিলাম, জি জি কিন্তু যেহেতু সিঁড়ি জি। ভাঙতে আমার কষ্ট হয়, আমার তো ব্লক, জি। 5টা ব্লক হার্টে, তারপর অস্টিওআর্থ্রাইটিস, কাজে আমি তো সিঁড়ি ভাঙতে পারি না। তো আমি এখন একতলায় আছি, দোতলার হচ্ছে ডাক্তার লক করে আছে, ও যখন আসে থাকে। আর 3তলা আমার একটা মেয়ে আছে। আপনার টেক কেয়ার আপনাকে কে করে মানে এখন? আমাকে ঠিক ওইভাবে আল্লাহ মাফ করে টেক কেয়ার করে আল্লাহই করে, যাই হোক। তো ওই মেয়ে 3তলায় যে মেয়ে থাকে ও করে। ওই মেয়ে অবশ্য, ও মেয়েও আবার আবার ওই যে ধামরাই যায়, ওর একটা ইয়ে আছে, কি বলে তোমার, প্রজেক্ট। স্কুল আছে, জি জি মানে হ্যাভ নট যারা, সেসব বাচ্চা, তারপরে কিছু ধরো ডিজেবল বাচ্চা আছে,